আজ ত্রিপুরা নজওয়ান ছেলে মেয়ে মা বাবা 25 বছর যাবৎ কি হবে তার রূপরেখা নিয়ে তার ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে যাবে, কোনো পার্টি দেশের সামনে গিয়ে ধাক্কা খেতে হবে না, কোনো মা বাবার সেই রাস্তা তৈরি করছে নরেন্দ্র ভাই মোদী সরকার ত্রিপুরা। আমার ত্রিপুরার মানুষ স্বাভিমানী মানুষ, কিন্তু পরশ্রী কাতর মানসিকতা বানিয়ে রেখেছিল, পরনির্ভরশীল মানসিকতা তৈরি করে রেখেছে। আজকে ত্রিপুরার কৃষক স্বনির্ভর কৃষক হয়ে গেছে, আত্মনির্ভর মানসিকতা হয়েছে। উনি জানেন যে বাকিতে ধান বিক্রি করে মেয়েকে পড়াতে হবে না। মিনিমাম সাপোর্ট প্রাইস বিপ্লবদের লাগু করেছে। সরকারি ভাবে এই পর্যন্ত 1 লাখ মেট্রিক টনের উপরে ধান কিনেছি, তাতে প্রায় 160 কোটি টাকার উপরে শুধু ধান বিক্রির টাকা কৃষকদের অ্যাকাউন্টে গেছে। আর তার কারণে যে ধান প্রতি কিলো 10 টাকা 12 টাকা করে গরিব কৃষকেরা বিক্রি করত, আজ ধান 19 টাকা 14 পয়সা দিয়ে তো সরকার কেনে। বাজারে ধানের দাম বেড়ে গেছে, কৃষকরা এখন আর 10 টাকা 12 টাকা ধান বিক্রি করে না ত্রিপুরা। গরিব কৃষক বলে, খেত পুজোর বলে তাদেরকে স্লোগান দিত। আজ আমি বলি ত্রিপুরাতে গরিব কৃষক নেই, ত্রিপুরাতে আত্মনির্ভর কৃষক রয়েছে। গরিব শব্দ ত্রিপুরা থেকে বাদ দেওয়া হয়ে গেছে। আত্মনির্ভর কৃষক, গরিব কৃষক, কৃষক আবার গরিব কিভাবে হতে পারে? চাও তার কাছে 10 ঘন্টা জমিন হোক, সে অন্নদাতা। আমি যে ভাত খাই, আপনারা যে ভাত খান, কোন কৃষক ওই ক্ষেতের মধ্যে ফলায়। অন্নদাতা গরিব কিভাবে হতে পারে বন্ধুরা? এই গরিব শব্দ অন্নদাতার উপরে লাগু করা পাপ হয়। আত্মনির্ভর কৃষককে করা আর প্রমাণিত 2017-তে এই গরিব শোষণ নামকারী যারা আন্দোলনকারী দল ছিল, কৃষকদের প্রতি মাসে গড়ে ইনকাম ত্রিপুরাতে কত ছিল? 6,580 টাকা। করোনার 2 বছর চলে গেছে, লকডাউন কত কষ্ট হয়েছে। তার মধ্যে গরিব কৃষকদের, তাদের ভাষা, আমার ভাষা, আত্মনির্ভর কৃষকদের পার ক্যাপিটা পার মান্থ ইনকাম গড়ে ত্রিপুরাতে 11,093 টাকা পৌঁছে গেছে বন্ধু। মানে ত্রিপুরার মানুষ কোনদিন কল্পনা করেছিল গরিব মানুষ যে আমার ছেলেকে মেয়েকে সিবিএসই স্কুলে পড়াতে পারবো? আছে কোন ব্যক্তি? স্বপ্নও কল্পনা করেনি যে অন্তত পরিবার আমি কোথা থেকে সিবিএসই স্কুলে পড়াবো। সিবিএসই তো প্রাইভেট স্কুল হয়, বনাদি স্কুল, সেখানে অফিসার পয়সাওয়ালা তাদের ছেলে মেয়ে পড়তে পারে। যখন ব্যবস্থা করে দিয়েছি, আরে পুরো ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে একসঙ্গে এতগুলো সরকারি স্কুল, সিবিএসই স্কুল আমার জানার মতো হয়নি। রেকর্ড হয়েছে। ত্রিপুরার ছেলে মেয়ের ভবিষ্যৎ এক নতুন দিশাতে যাবে, স্কুলগুলি নিয়ে যাবে। তা বলছে এই সবগুলো তো প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। বিভ্রান্ত করা মানুষদেরকে, মিথ্যে কথা বলা, মিথ্যার বিভ্রান্ত করে ত্রিপুরাতে দীর্ঘকাল বসেছিল। 2018-তে তার পরিসমাপ্তি হয়েছে। তার কারণে আজকে 100 বিদ্যাজ্যোতির স্কুল, আর এখানে 2 কিলোমিটার স্কুল দেওয়া হয়েছে। এটাও দেওয়া হয়েছে, আরেকটাও দেওয়া হয়েছে। আর ত্রিপুরা সরকারকে বদনাম করাচ্ছে, নরেন্দ্র ভাই মোদীকে বদনাম করাচ্ছে যে মোদী এসে বিপ্লব দেবকে যেসব প্রাইভেটাইজেশন করে দিয়েছে। মানে ত্রিপুরার মানুষের ভালো চায় না। আমি বলি না কাজ শুরু করেননি আপনারা, আপনারা রোড তৈরি করছেন, করেছিলেন। আমরাও রোড তৈরি করি, ন্যাশনাল হাইওয়ে। দুইটার মধ্যে তফাৎ ত্রিপুরার মানুষ বোঝে। এই আসাম আগরতলা রোড আমি তৈরি করিনি, অনেক আগেই তৈরি হয়েছিল। আমার আগে ক্রমাগত তাদের 25 বছরের সরকার ছিল।
আজকে যেভাবে রোডের মেনটেনেন্স হয়, যেভাবে রোড তৈরি হয়, আগে এই রোডটা ছিল তেলেমারবাসী,